বন্ধুরা, ঘড়ির কাঁটা বলছে 4:10 বাজে। ঠিক সময় মতো চলে এলাম প্রাণমিল ক্যান্ডি কুইজ শো জানার আছে বলার আছে অনুষ্ঠান নিয়ে। সঙ্গে রয়েছে আমি তাসলিমা। আজ শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির সম্পর্কে তোমাদেরকে কিছু তথ্য দেব। বিশ্বের বৃহত্তম হিন্দু মন্দিরগুলোর মধ্যে অন্যতম দক্ষিণ ভারতের তামিলনাড়ুর তিরুচিরাপল্লীতে অবস্থিত শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির। হিন্দু দেবতা বিষ্ণুর আরেক নাম রঙ্গনাথ। মধ্যযুগীয় তামিল সাহিত্যে রঙ্গনাথ স্বামী মন্দিরের বর্ণনা পাওয়া যায়। কাবেরী নদীর মধ্যস্থ একটি দ্বীপে অবস্থিত এই বিষ্ণু মন্দিরটি প্রায় 6 মাইল দীর্ঘ 7টি সমকেন্দ্রিক দেয়ালে বেষ্টিত। এটি প্রায় 156 একর জায়গার উপর প্রতিষ্ঠিত। শ্রী রঙ্গনাথ স্বামী মন্দিরের 21 দিন ব্যাপী বার্ষিক উৎসবে প্রায় 10 লক্ষ ভক্তের সমাগম ঘটে। দ্রাবিড়ীয় স্থাপত্যের নিদর্শন এই মন্দিরটির পৌরাণিক ও ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। বন্ধুরা, আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন নজরুল সঙ্গীত শিল্পী ছন্দা চক্রবর্তী। এবারে কথা বলছি তার সঙ্গে। স্বাগত আপনাকে আমাদের আজকের কুইজ শোতে এবং শারদীয় শুভেচ্ছা। কেমন আছেন? অনেক ভালো, আর তোমাকেও অনেক অনেক শারদীয় শুভেচ্ছা। জি, আমার বেশ ভালো লাগছে আজ এই বিজয়া দশমীর দিনে আপনাকে আমাদের মাঝে পেয়ে। আমারও ভালো লাগছে যে বিশেষ একটি দিনে মানে আমি এসেছি সবার সাথে, অ্যাটলিস্ট এনটিভির দর্শক যারা আছে তাদের সামনে আসতে পারছি, এই জন্য ভালো লাগছে। আচ্ছা, যেহেতু চলছে ঈদের আনন্দ, আসলে আনন্দ বেদনা দুটোই রয়েছে, কারণ আজ বিসর্জন। তা আমি প্রথমেই একটু জানতে চাইবো যে আপনার পূজা এবার কেমন কাটলো? আসলে পুজো না মানে সেই মহালয়া থেকে মানে একটা মানে কি বলবো সরব একটা ব্যাপার যে পুজো আসছে। হ্যাঁ, আজকে একটু মনটা খারাপ লাগছে, কারণ এতদিন ছিল যে পুজো আসছে, পুজো চলছে, আজকে মনে হচ্ছে যে শেষ হয়ে যাচ্ছে, মানে দেবী আবার 1 বছর পর আমাদের মাঝে আসবেন। সেই জায়গা থেকে একটু খারাপ লাগছে। তারপর আবার ভালো লাগা আছে যে সামনে আরও কিছু আমরা ভালো কাজ করব। হ্যাঁ, তো সেই কাজগুলো যেন আমরা মঙ্গলভাবে করতে পারি, দেবী আমাদের সেই আশীর্বাদই হয়তো করবেন। তো সেই জায়গা থেকে মনে হয় যে সামনে কাজগুলো যাতে আরও ভালো করতে পারি, সামনে কিছু আশা নিয়েই তো সব সময় পথ চলা। তো সেই জায়গা থেকে ওই আশাটা তো রয়েই গেছে যে সামনে উনি আবার আসছেন, আবার আমাদের সাথে দেখা হবে, আনন্দ করব, গান করব। এই প্রতীক্ষাটারও কিন্তু একটা আনন্দ রয়েছে, এর ভেতরেও একটা আনন্দ রয়েছে। তো কোথায় কোথায় যাওয়া হয়েছে এখন পর্যন্ত? আসলে এবার ঢাকেশ্বরীতে তো গেছি, মহলার প্রোগ্রাম করেছি, মানে ভীষণ ভালো একটা প্রোগ্রাম হয়েছে ঢাকেশ্বরীতে, আমরা সবাই ওখানে ছিলাম। তারপর কলাবাগানে করেছি, তারপর ফার্মগেট করেছি, মানে এরকম যেখানে যেখানে আমাদের হচ্ছে অ্যাটলিস্ট করা যাওয়া হয়েছে। তারপর রামকৃষ্ণ মিশনে যাওয়া হয়েছে, প্রোগ্রাম করা হয়েছে, সবকিছু মিলে ভালো আছি। আচ্ছা, তো আজ তো সিঁদুর খেলা, তো সিঁদুর এখন পর্যন্ত খেলেছেন কি নাকি আমাদের প্রোগ্রাম থেকে গিয়ে খেলবেন? আসলে ওই যে বলে না, কারণ একটা প্রোগ্রাম মানে মাথার মধ্যে তো একটা টেনশন কাজ করে সকাল থেকেই, যেহেতু এটা আমি প্রত্যেকবার বরাবর দেখা যায় যে সকালেই এই কাজটা করি, তো এবার এখন আমার করা হয়নি। তো ইচ্ছা আছে এখান থেকে গিয়ে ঢাকেশ্বরী মন্দিরে একটু যাব, হ্যাঁ, গিয়ে অ্যাটলিস্ট মানে মা দুর্গার সিঁদুর মানে একটু ছোঁয়াবো, হ্যাঁ, নিজে ওনার কাছ থেকে একটু সিঁদুর নিব, মানে এরকম একটা ব্যাপার, সেটা আছে, মাথায় আছে। আচ্ছা, একটু যদি ছোটবেলার চলে যাই, ছোটবেলার স্মৃতিতে চলে যাই, যে ছোটবেলার পূজাটা বেশি ভালো লাগতো নাকি এখন পূজা বেশি উপভোগ করে? এখন হয় কি, ছোটবেলা তো পেয়ে অভ্যস্ত ছিলাম, অনেক পেয়েছি, আর এখন আর কি পুজো আসলে সবাইকে দেওয়ার একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে শ্বশুর বাড়ি, বাবার বাড়ি, সবকিছু মিলেই। তারপরে আর এখনকার পুজোর ব্যস্ততাটা অনেকটা গান কেন্দ্রিক হয়ে গেছে। হ্যাঁ, তখন মাথার মধ্যে ওই জিনিসটা কাজ করে যে পুজোর গান, হ্যাঁ, পুজোতে কী কী গানগুলো করব, বা পুজোতে কী কী গানগুলো মানে কয়টা গান আমাকে মানে তৈরি করতে হবে, কোথায় কোথায় গাইব, এই একটা প্রিপারেশন তো রাখতেই হয়। আগে তো আর এই ব্যাপারটা ছিল না, তখন মানে হই হই একটা ব্যাপার ছিল। আর আসলে ঢাকাতে আমরা যারা পুজো করি দেখা যায় যে মানে পুজোগুলো মহল্লায় তো ওইভাবে করে বোঝা যায় না। হ্যাঁ, কিন্তু আমরা যখন মানে শৈশবের কথা বলি বা কৈশোরের কথা বলি, তখন তো আমরা আমাদের শহরগুলো, আমরা ছোটো ছোটো শহরগুলো যারা আমরা ছিলাম, আমার দেশ টাঙ্গাইল, তো সেই জায়গায় আমাদের বাসার পাশেই পুজো হতো। হ্যাঁ, পুজোর 4 দিন আগ থেকে দেখা যেত মানে মাইক বাজছে, গান শুধু শুধু গান বাজছে, ঢাকের আওয়াজ, এগুলো আসলে এখন মিস করি, অনেক বেশি মিস করি। তবে এখন যেটা হয়েছে সেটা হচ্ছে সব কিছুতেই মানে ব্যস্ততা, হ্যাঁ, অনেক বেশি ব্যস্ত, পুজোতে ব্যস্ত থাকতে হয়। এই ব্যস্ততা মানে কথা যখন চলে এসে এই প্রসঙ্গটা আমি আনবো, তার আগে একটু জানবো যে এই যে আনন্দের কথা বলছিলেন, আচ্ছা এমন কোনো স্মৃতি বা ঘটনা কি রয়েছে যা এখনো পুজো আসলে সবসময় মনে পড়ে পুজোর ভেতর? যেমন আজ আমাদের প্রোগ্রামে এসেছেন, আজ এখন মনে হচ্ছে। আসলে
ওই যে বললাম তখন টেনশন ছিল না, খুব মজা করে ঘুরবো, মানে ফ্রেন্ডরা মিলে বেড়াবো, একটু খাওয়া দাওয়া করবো। আর আমাদের স্পেশাল ব্যাপার আছে খিচুড়ি, মানে পুজোর খিচুড়ি খাওয়া দাওয়াটা, তারপরে নাড়ু, হ্যাঁ ওই যে জিনিসগুলো ছিল। মা দেখা যেত যে মানে পুজোর 2 দিন আগে থেকেই একদম বাসায় সেরকম একটা ব্যাপার যে নাড়ু মোয়া এগুলো বানানোর একটা ব্যাপার ছিল। হ্যাঁ, তারপরে আমাদের যারা আমরা কাজিনরা ছিলাম সব একত্রিত হতাম, কোথায় ঘুরবো, একরকম জামা পরবো, সেই মজাটা আসলে মিস করা হয়। সেটা এখন আসলে মিস করি। এখন আমাদের হ্যাঁ মানে আমরা আসলে আরো কথা বলবো, এই যে ব্যস্ততার ব্যাপারটা চলে এসে এটা নিয়ে আমরা কথা বলবো। তোমরা দেখছো প্রাণমিল ক্যান্ডি কুইজ শো, জানার আছে বলার আছে অনুষ্ঠান। সঙ্গে রয়েছে আমি তাসলিমা এবং আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন নজরুল সঙ্গীত শিল্পী ছন্দা চক্রবর্তী। আপু, বিরতির উপরে আমরা ব্যস্ততা প্রসঙ্গে খানিকটা এসেই গেছিলাম, এবার একটু ব্যস্ততা নিয়েই বলবো যে গানের অনুষ্ঠান কেমন চলছে, পূজার ব্যস্ততা কেমন চলছে? পুজো তো মানে আজকে থেকেই শেষ। হ্যাঁ, আজকে শেষ। হ্যাঁ, আমার প্রথম পুজোর আগে যেটা ছিল যে আমার একটি অ্যালবাম মানে বের হবে সামনে, পুজোতেই বের হওয়ার কথা ছিল, কিন্তু সামহাও এটা হয়নি। এটা আসলে শ্রদ্ধেয় সুবীর নন্দী কাকুর সাথে করা নজরুলের একটি বিশেষ অ্যালবাম। আচ্ছা। তো ওনার এখানে ওনার 4টা গান, আমার 4টা গান এবং 2টো ডুয়েট, তো ওটা 10টা গান। তো ওটা জি সিরিজ থেকে বের হচ্ছে, তো পুজোর পরে হয়তো বের হবে। যেহেতু সুবীর নন্দী কাকু ছিলেন না, দেশে নাই, তো উনি আসলে হয়তো এটা রিলিজ হবে। তো ওটার কাজটা শেষ করেছি। আচ্ছা। আর একটা রিসেন্ট একটা নিজের একটা সোলো অ্যালবামের কাজ হাত দিয়েছি, তো প্রিপারেশন নেওয়া যেটা। আচ্ছা, এটা চলছে। আর এমনি তো বিভিন্ন চ্যানেলে গান আছেই, করছি। আর কিছুটা ব্যস্ততা আছে পড়াশোনা নিয়ে। আচ্ছা, ঠিক আছে, সেই সমস্ত ব্যস্ততার কথা আমরা জানবো। যেহেতু গান প্রসঙ্গটা চলে এসলো বা ব্যস্ততা আমরা শুনছিলাম, একটা গান শুনে ফেলি এখন। হ্যাঁ, যেহেতু পুজো নিয়ে আজকে স্পেশাল, পুজো স্পেশাল, তো সেক্ষেত্রে আমি প্রথমে একটা আগমনী গান করব। ঠিক আছে। মানে দুর্গার যে আগমন আমরা যেটা মহালয়াতে করি, সেই গানটা আমি করতে চাচ্ছি। আমার খুব পছন্দের একটি গান। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী, শিউলি ঝরানো দিনানিশি, শিউলি ঝরানো দিনানিশি, চিরদিনে বাণী ভোরের আগমনী। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী, সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি, সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি, আকাশ পটে মহামায়ার ভুবন মোহিনী হাসি, দিকে দিকে আজ উঠবে বেজে, দিকে দিকে আজ উঠবে বেজে মায়ের পদধ্বনি। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী, বিশ্ব আজকে ধ্যান মগ্ন, উদ্ভাসিত আশা, তাপিত তৃষিত ধরায় যাতে প্রাণের নতুন ভাষা, মৃন্ময়ী মা আবির্ভূতা, মৃন্ময়ী মা আবির্ভূতা, অসুর বিনাশিনী।
বাহ, খুব ভালো লাগলো, ধন্যবাদ এত সুন্দর একটা গান শোনাবার জন্য। আমরা আরো কথা বলবো, একজন বন্ধু অপেক্ষা করছে, ফোনটা নিয়ে আমরা কথায় ফিরছি। হ্যালো। হ্যালো, আমি সুস্মি। কেমন আছো সুস্মি? ভালো। কোন ক্লাসে পড়ছে, কোন স্কুল? ক্লাস 8 শান্তিনিকেতন কিন্ডারগার্টেন একাডেমি। আচ্ছা, বলো কোন বিভাগ থেকে প্রশ্ন নিয়ে কুইজে অংশগ্রহণ করতে চাও? সহজ অর্থনীতি। আচ্ছা, পড়াশোনা কেমন চলছে? পড়াশোনা কেমন চলছে? ভালো। ভালো। বড় হয়ে কি হতে চাও? ডক্টর। আচ্ছা, প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, বিখ্যাত অর্থনীতিবিদ কার্ল মার্কসের শ্রেষ্ঠ গ্রন্থের নাম কি? ক ক্যাপিটাল, খ ইকোনমিক্স, গ ওয়েজ। জলদি বলতে হবে। ক ক্যাপিটাল। উত্তর সঠিক। টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। কয় রকমের ইউরো নোট বাজারে রয়েছে? ক 7, খ 8, গ 9। এটাও ঝটপট বলে ফেলো। 7। আচ্ছা, নিলাম, উত্তর সঠিক। টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। আরও একটা তথ্য তোমাকে জানিয়ে রাখি, এছাড়াও 8 রকমের ইউরো কয়েন বাজারে চালু আছে। 500, 1000 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাবে তৃতীয় প্রশ্নে, খেলবে? আচ্ছা, যাচ্ছি। প্রাচীন ও বিখ্যাত অর্থশাস্ত্র গ্রন্থের লেখক কে? ক টোডরমল, খ চাণক্য, গ গুপ্তময়। বলো। টোডরমল, চাণক্য, গুপ্তময়। খ চাণক্য। কেউ কি বলে দিল পাশ থেকে? আচ্ছা, নিলাম, উত্তর সঠিক। 2000 টাকা সমমূল্যের বইয়ের জন্য অনেক অভিনন্দন। আরো একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আমি আঞ্জুম। কেমন আছো? ভালো আছি। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো? ক্লাস 5। বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব তোমাকে? ইতিহাসের পাতা। আচ্ছা, কোন স্কুলে পড়ছো তুমি? মডেল হাই স্কুল। বড় হয়ে কি হতে চাও? ডক্টর। খুব ভালো, প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি কোন শহরে জন্ম নেন? ক আলিয়াবাদ, খ তেহরান, গ খোমেইন। আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। অপশন অপশন তেহরান। নিলাম, আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি তো সঠিক হলো না। সঠিক উত্তরটা জেনে রাখো, গ খোমেইন। ঠিক আছে, জানা হলো। আপু, আপনার কাছে ফিরে আসি। আমরা ব্যস্ততা নিয়ে কথা বলছিলেন অনেকের সঙ্গে কাজ করা হয়েছে, অনেক সিনিয়রদের সঙ্গে, বরেণ্য সঙ্গীত শিল্পীদের সঙ্গে। তাদের সঙ্গে কাজ করবার অভিজ্ঞতাটা কেমন ছিল? খুবই ভালো। বিশেষ করে আমি যেটা করলাম, রিসেন্ট যেটা শেষ করলাম, আমাদের সকলের শ্রদ্ধেয় সুবীর নন্দী স্যারের সাথে, তো এত আন্তরিক, এত মানে হেল্পফুল একজন মানুষ। আর সব থেকে বড় কথা, উনি আধুনিক গানের আমাদের দেশে মানে কি বলবো, তো আধুনিক গানে ওনার যে একটা জায়গা, সে মানে সেইখান থেকে উনি মানে নজরুলের গান করেছেন। এবং ওনার ইয়েটা কিন্তু, শুরুটা কিন্তু নজরুল দিয়েছিল। এটা ওনার কাছেই, মানে কাকুর কাছেই শোনা। তো যাই হোক, মানে নজরুলের অ্যালবামটা মানে শুনলে সবাই বুঝতে পারবেন যে কী ধরনের একটা কাজ হয়েছে এবং উনি কি অসাধারণ নজরুলের গান করেছেন। তো আমাদের আসলে একটু বলেই দিই এই অনুষ্ঠানের মাধ্যমে, আমাদের এই অ্যালবামটার নাম হচ্ছে মোরা ছিনু একেলা। আচ্ছা, নামটাও একটু ভিন্ন আঙ্গিকের। তো কোন চিন্তা ভাবনা থেকে? নামটা আসলে না, আমার শ্রদ্ধেয় গুরু, সকলের শ্রদ্ধেয় মা ব্যক্তিত্ব শ্রী সুধীন দাস কাকার দেয়া। আচ্ছা। এবং আমি এবং সুবীর কাকু দুজনেই এই অ্যালবামটা তাকে শ্রদ্ধা জানিয়ে করছি। আচ্ছা, তো কতদিন ধরে এই অ্যালবামের কাজটি শুরু করেছেন? অনেক দিন। আসলে এটা আমি আর বলতেই চাচ্ছি না, কারণ অনেক দিন হয়ে গেছে। তো যাক, তারপরও বলবো যে কাজটা আলোর মুখ দেখেছে এবং খুব শীঘ্রই এটা চলে আসবে। হয়তো কালী পুজোর আগেও চলে আসতে পারে, কালী পুজোর মধ্যেও আসতে পারে। তো যাই হোক, আমার
আমার যেখান থেকে ভালো লাগা যে আমরা নজরুলের জন্য একটা ভালো কিছু হয়তো কাজ হয়েছে, মানে নিজের কাছে মনে হয়েছে যে আমরা, আমি আমার জায়গা থেকে বলছি না, আমি সুবীর নন্দিস স্যারের ওখান থেকেই বলছি যে এটা মানে শুনবে হয়তো, কারণ কিছু ভালো গান এখানে এসছে, নজরুলে কিছু অপ্রচলিত গান এসছে, আবার খুব প্রচলিত কিছু গান এসছে, সবকিছু মিক্সড একটা ব্যাপার আছে। আর পুরো গানগুলোই শ্রদ্ধেয় সুধীন দাস কাকার তত্ত্বাবধানেই করা হয়েছে। আচ্ছা, হ্যাঁ, তো সেই জায়গা থেকে মোটামুটি খারাপ হয়তো হবে না, আমরাও আশায় রইলাম, অবশ্যই ভালো হবে আশা করছি। তোমরা দেখছো প্রাণমিল ক্যান্ডি কুইজ শো, জানার আছে বলার আছে অনুষ্ঠান। এখন আমরা খেলবো ছবির গ্যালারি বিভাগ নিয়ে। দেখছি ফোন লাইনে কোন বন্ধু রয়েছে। হ্যালো হ্যালো, কে বলছো? আমি লাইবা বলছি। কেমন আছো? ভালো আছি, আপনি? আমিও ভালো আছি। কোন ক্লাসে পড়ছো? আমি ক্লাস 5 এ পড়ি। আচ্ছা, কোন স্কুল? সানরাইজ। আচ্ছা, জানো তো এখন কোন বিভাগ নিয়ে খেলবো আমরা? জি। ছবির গ্যালারি বিভাগ। তুমি ছবিটা দেখো, আমি প্রশ্নটা বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন, ইংল্যান্ডের এই ক্রিকেট বোলারের নাম বলো। ক বেন স্টোকস, খ ডেভিড উইলি, গ জ্যাক বল। ছবিটা দেখো ভালোভাবে। হ্যালো, আচ্ছা দুঃখিত, লাইনটি কেটে গেছে। তোমাকে সঠিক উত্তরটা জানিয়ে রাখছি, গ জ্যাক বল। ঠিক আছে, জানা হলো। আরো একজন বন্ধু রয়েছে আমাদের সঙ্গে। হ্যালো, তিশা। কেমন আছো? ভালো। কোন ক্লাস, কোন স্কুল? ক্লাস 9 এ। স্কুল? প্রাইম স্কুল এন্ড কলেজ। আচ্ছা, বলো কোন বিভাগটি পছন্দ? জানা অজানা। জানা অজানা আগে থেকে ঠিক করে রেখেছিলে? জি। কেন এতগুলো বিভাগ থাকতে এই বিভাগটি কেন পছন্দ করলে? ভালো লাগে। আচ্ছা, প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদি নিবাস কোথায় ছিল? ক শাহজাদপুর সিরাজগঞ্জ, খ রূপসা খুলনা, গ জোড়াসাঁকো কলকাতা। বলো। রূপসা খুলনা। আরেকবার একটু বলো। রূপসা খুলনা। উত্তর সঠিক। 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। কার্জন লাইন কোন দুটি দেশের সীমানা চিহ্নিতকরণ রেখা? ক রাশিয়া পোল্যান্ড, খ জার্মান ফ্রান্স, গ পর্তুগাল স্পেন। এটাও ঝটপট বলে ফেলো। রাশিয়া পোল্যান্ড। উত্তর সঠিক। 500 500 1000 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। আমি কি এবার যাব তৃতীয় প্রশ্নে? জি, খেলবো। আচ্ছা, যাচ্ছি। 2016 সালের সার্ক সাংস্কৃতিক রাজধানী কোনটি? ক হায়দ্রাবাদ ভারত, খ বগুড়া বাংলাদেশ, গ বামিয়ান আফগানিস্তান। বলো। বগুড়া বাংলাদেশ। উত্তর সঠিক। 2000 টাকা সমমূল্যের বইয়ের জন্য অনেক অভিনন্দন। আপু, আপনার কাছে ফিরে আসি। আমরা সব কিছু মিলিয়ে কথা বলছিলাম, গান নিয়ে কথা বলছিলাম। এখন আসলে মানে বলতে গেলে কি, গানের মানুষ সঙ্গে থাকলে গান শুনবার ইচ্ছা সংবরণ করা যায় না। তাই এখন আমার আরো একটা গান শুনতে ইচ্ছে করছে। আমরা ছোট্ট করে যদি একটা গান শুনি। এটাও মাকে দিই, ঠিক আছে, মাকে দিই। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, মানে ভাগ ভাগ করে যে কখন কি হচ্ছে সেই বিষয়টা একটু করে করছি। ঠিক আছে, শুনি আমরা। মা গো ডাকি তোমায় সারা বছর ধরে, এসে চলে যাও তুমি ক্ষণিকের তরে। এত নিঠুর কেন মা, দুর্গা মা আমার মা, এত নিঠুর কেন মা, দুর্গা মা আমার মা। মা গো ডাকি তোমায় সারা বছর ধরে, সপ্তমীতে পুষ্পাঞ্জলি দেবগে আগে, উপোস করে প্রসাদ খেতে বড় ভালো লাগে। খুশি মহা অষ্টমীতে সন্ধি পুজো কর
বিসর্জন হবে, জানি না তোমার দেখা পাবো আবার কবে। মনের জ্বালা মেটাই মোরা কোলাকুলি করে, এসে চলে যাও তুমি ক্ষণিকের তরে। এত নিঠুর কেন মা দুর্গা মা, আমার মা, মা গো ডাকি তোমায় সারা বছর ধরে। বাহ, খুব ভালো লাগলো, ধন্যবাদ এত সুন্দর একটা গান শোনাবার জন্য। আমরা আরো কথা বলবো, কিন্তু একজন বন্ধু অপেক্ষা করছে, ফোনটা নিয়ে আমরা কথায় ফিরছি। হ্যালো হ্যালো, কে বলছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আমি আতিয়া আহমেদ অল্পা। আচ্ছা, বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব তোমাকে? খেলার মাঠ। খেলার মাঠ, কোন ক্লাসে পড়ছো? আমি ক্লাস 4 এ। কোন স্কুল? আমি নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আচ্ছা, প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, ইংলিশ প্রিমিয়ার লিগ 2016 থেকে 2017 মৌসুমে জালাটান ইব্রাহিমোভিচ কোন ক্লাবের হয়ে খেলেছেন? ক ম্যানচেস্টার সিটি, খ বার্সেলোনা, গ ম্যানচেস্টার ইউনাইটেড। জলদি বলে ফেলো। ক ম্যানচেস্টার সিটি। আচ্ছা, নিলাম। আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি তো সঠিক হলো না। সঠিক উত্তরটা জেনে রাখো, গ ম্যানচেস্টার ইউনাইটেড। ঠিক আছে, জানা হলো। আপু, আপনার কাছে ফিরে আসি। আমরা ডেজিগনেশনে বলছিলাম যে একজন নজরুল সঙ্গীত শিল্পীকে আমাদের মাঝে আজ পেয়েছি। আচ্ছা, তো এখন এই বিষয়েই আসি যে নজরুল সঙ্গীতের প্রতি এই যে ভালো লাগা বা ভালোবাসা, এটা কবে থেকে বা কিভাবে? এটা আসলে আমি নতুন কুড়ি এবং অগ্নিবীরাতে ফার্স্ট হয়েছিলাম নজরুলে। ওখানে শ্রদ্ধেয় বিচারক ছিলেন সুদিন দাস, শ্রদ্ধেয় সুদিন দাস, সোহরাব হোসেন চাচা, বেদারউদ্দিন আহমেদ, এরা ছিলেন। মানে এরা হচ্ছে বরেণ্য ব্যক্তিত্ব এবং নজরুল বলতে এদের নামগুলো চলে আসে। তো তখন আমি ওখানে ফার্স্ট হওয়ার পরে ওনারাই আমার মাকে ডেকে বললেন যে আমি যেন নজরুল করি। আচ্ছা, এবং ওখান থেকেই শুরুটা বলা যায়। তালিম নেওয়া হয়েছে কাদের কাছ থেকে? আমি তো টাঙ্গাইলের মেয়ে, শ্রদ্ধেয় রতন অধিকারী স্যারের কাছে আমি প্রথম শিখেছি এবং আমার আজকে যতটুকু গাইতে পারছি আমার মনে হয় উত্থানটা ওনার কাছ থেকেই। তারপরে পরবর্তীতে নজরুলের গান শুদ্ধভাবে গাওয়া শেখা, মানে ওটাকে ধারণ করা, এটা পুরো শিখিয়েছেন সুদিন দাস কাকা। ওনার কাছেই আমি 14 বছর তালিম নিয়েছি বা নিচ্ছি। এখন যদি উনি অসুস্থ, তো ওনার কাছেই এই চলছে। এই যে নজরুল নিয়ে পড়াশোনা করছেন, আবার আপনি নজরুল ইনস্টিটিউটে শিক্ষক হিসেবেও আছেন, এটা আসলে কতটা উপভোগ করছেন? খুবই ভালো লাগার একটা ব্যাপার, কারণ ওখানে মানে তোমাদের মতো মেয়েরা আসছেন। আচ্ছা, ওদের আমি শেখাই। তা এই জেনারেশনের মানে ছেলে মেয়েরা নজরুলের প্রতি ভালোবাসা এবং ভালোবাসার থেকেই তো ওখানে গান শিখতে আসা, তাই না? এবং ওরা খুব সুন্দর করে এটাকে ধারণ করার চেষ্টা করছে। এখান থেকে বলবো যে আমার ওখানে একটা ভালো লাগার ব্যাপার যে আমি কিছু মানে নজরুলের গান মানে এই জেনারেশনে কিছু দিতে পারছি। আচ্ছা আপু, আজ তো কথা বলতে এবং গান শুনতে অনেক ভালো লাগছিল। অনেক সুন্দর একটা বিকেল আজ আমরা কাটালাম, কিন্তু সময় বলছে বিদায় নিতে হবে। আপনি আজ আমাদের কুইজ শোতে এসেছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। অনেক শুভ কামনা রইল আপনার সকল কাজের প্রতি। ভালো থাকবেন আপনি। আপনার কাছ থেকে একটা গান শুনবো আমরা বাড়ি যেতে যেতে। তার আগে আমি একটু আমার বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যদি এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে চাও তাহলে ভিজিট করো আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় তোমাদের প্রতিটি মুহূর্ত হোক আনন্দময়, এই কামনায় আজ এখানেই বিদায় নিচ্ছি। আমরা শেষ গানটি শুনবো। শেষ গানটি আমি নজরুলের একটি গান দিয়ে শেষ করছি। নজরুলের মাকে নিয়ে গান, দুর্গা মাকে নিয়ে গান। এটা বিসর্জনেরই গান। এটা শেষ করছি এবং তার আগে আমি এনটিভিকে আবার ধন্যবাদ জানাচ্ছি এবং জানার আছে বলার আছে অনুষ্ঠানকে তো অবশ্যই, এবং তোমাকে আপনাকেও ধন্যবাদ। আমরা গানটা শুনি। মাটির প্রতিমা পূজিস রে তোরা, মাকে তো তোরা পূজিস রে। প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে, প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে। হায় রে মূঢ় বুঝিস নে, মাকে তো তোরা
পুজিসিনি। বছর বছর মাতৃ পূজা করে যাস অভিনয়, ভীরু সন্তানে হেরে লজ্জায় মাঝি পাষাণময়। মাকে চিনিতে সাধন সমরে, মাকে চিনিতে সাধন সমরে, সাধক তো কেহ খুঁজিসনি। মাকে তো তোরা পুজিসনি। মাটির প্রতিমা পুজিস রে তোরা, মাকে তো তোরা পুজিসনি। মাটির প্রতিমা ধুয়ে যায় জলে, বিজয়ায় ভেসে যায়। আকাশে বাতাসে মার স্নেহ জাগে অনন্ত করুণায়। তোরই আশেপাশে মার কৃপা